আপনি এখন জেল থাকাতে পারবেন কিনা সেটা চিন্তা করেন। জেলের জন্য না, আমি এটা করতে পারবো না। আচ্ছা, পাম তেল দিচ্ছে না, তাহলে ঘরে তেল বিক্রি করা যাবে এভাবে কম বসে? না, কিন্তু দোকান তো আছে। আপনি বললে আপনার ইউনো মহোদয় কিন্তু এটা বলে জেল দিতে যাচ্ছিল। আমি বললাম যে আমি এটা সরকারি কোষাগারে জরিমানা করে এটা বিক্রি করে দিব। টিয়ানো স্যারের সাথে আমি কথা বলে দেখি। আপনি বলেন, কথা ভালো বলতে যাচ্ছে, আপনি তো আমাকে বলতে দিচ্ছেন না। আমি আরো জরিমানা বেশি করবো, নাহলে কোর্টে যে আপনাকে নিয়মিত হাজিরা দিয়ে করতে হবে কিন্তু জরিমানা। আপনি যদি এখন এটা করতে না দেন কোর্টে যেতে হবে আপনাকে। আপনি অনেক কথা বলেছেন, আর কথা বলতে পারবেন না। আপনি কথা বলে যাচ্ছেন একই ইয়েতে। আপনারা এটা যা পাম থাকবে সে বিক্রি করতে পারবে, আর ঘরের ভিতরে এটা বিক্রি করার কোনো সুযোগ নেই। ঘরের ভিতরে এটা করার সুযোগ নেই। তা আপনি কিভাবে রাখলেন? ওই দরজাটা খুলে দেন, খুলে দেন এটা। আপনি কিভাবে তেল রাখেন এরকম ভাবে? তেল লেখা যায় না, তেল ইয়ে করছেন। তারপর তেলের দাম তো বেশি তো নিচ্ছেনই, আর আপনাদের জন্য তেলটা মানে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, ডিজেলটা পাচ্ছে না, বুঝতে হবে। কারণ আপনি তো অনুমোদিত সংস্থা না, ডিজেলটা আপনি তো দিবেন না, আপনি তো দেওয়ার মতো অথরাইজ ব্যক্তি না। আপনি তো দেখি নতুন দেশের পর একটা মানে নিয়ম তৈরি করতেছেন। একটা দেশের ভিতরে কথাটা ভুল করছেন স্যার। আইন কানুন আছে না? আমার কথা আইন তো আমারও আছে, তো আইন সবার জন্য। আসতে বলেন। হ্যাঁ, বলছি। কিভাবে কথা বলছেন আপনি? আমার কথা নেন আগে। আমরা ব্যবসা করব না। আপনি ভুল করছেন মানে আমি কিভাবে কথা বলতে যাচ্ছি? করব না। আপনাকে আমি বলছি না যে আপনি ভুল করছেন, তা কথা বলিনি। আপনি সেটা তো বললেন। আমরা কি ব্যবসা করব না? ব্যবসা কিভাবে করবেন? অবৈধভাবে? না, অবৈধ কেন? এটা কি বৈধ? এটা কি বৈধ? আমার কাজটা ওইটা না, আমার কাজটা বৈধ না অবৈধ? আমার কথা নেন, অবৈধই। হ্যাঁ, তাহলে অবৈধ আমি কিভাবে বলছি বলবেন? অবৈধই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখন তো আমাদের ব্যবসা করা লাগবে। কয়জনের এভাবে আছে দোকানে? তো এইভাবেই ব্যবসা করে, কোনো কাগজ দিচ্ছে কোন দোকানে না, এটা তেলের পাম্পে থাকবে। আর কৃষকদের জন্য যদি কেউ দোকানদারের বিক্রি করে, তেল পাম্প করার মতন স্যার টাকা কারো নাই। এটা একদম ঘরের ভিতরে এটা পাম্প তৈরি করছে। এটা স্যার আমাদের একটা সম্মান আছে। আপনি সম্মান নিজে রাখেননি, আপনি কি বলবেন? আমি আইন প্রয়োগ করতে হয় না, সব জায়গায় আমাদের একই কাজ করতে হয়। ভুল হয়েছে, আপনি এটা জোরে কথাটা বুঝেন। এভাবে জোর করে কোনো কিছু হয় না। আমি জোর করতেছি না। আমি নিজের কাছে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এতগুলি লোকের মধ্যে আপনি কি ছেড়ে দেবো? লিখে নিলেন। কি লিখে নিব? ওই টাকাটা নিলেন। আপনার সিলগালা করতে দিচ্ছি, প্রত্যেকে সিলগালা করছে, আপনি কেন ঊর্ধ্বে না? আমরা আটঘরিয়া তো এরকম পাইছি, সে তেলের পাম্প আপনি তো ঘরের ভিতর করতেছেন, আমরা সে জায়গাটাই সিলগালা করে দিছি। সে পলিটিক্যাল বড় বড় ইয়েদের ছিল, তাদের আমরা করেছি না। আপনি এই কথা বলবেন না। আপনি সিলগালা করে দেন। আমি আপনাকে আরো এই যে দেখি ওটা দেখেন, ইয়ে দেখেন না। আমি আপনাকে যেটা করতে চেয়েছি, আপনি যে ধরনের মানে অপরাধের যে গ্রিভেন্সটা করছেন, অনেক বড় অপরাধ। আমি আপনাকে যে বলেছি দেখেন, 45 ধারায় প্রতিশ্রুত পণ্য, মানে এটা আপনি এইভাবে একটি সেবা আদায় করতে পারবেন না। দেখে আমি আরো দিচ্ছি আপনাকে। দেখেন, এবার সেবা গ্রহীতা জীবন নিরাপত্তা বিঘ্নিত কাজে 2 লক্ষ টাকা জরিমানা। এরকম ঘরে এটা করা যাবে না। অবহেলা ইত্যাদি, এখানে অবহেলাও আছে। আপনি যেভাবে ওইটা এখানে রাখছেন, এইটা এখানে রাখছেন, দেওয়া যায়। আমি আপনাকে অপরাধের আগে এগুলো দেখাইনি আগে, তারপরে আবার এটা বেশি দামে বিক্রি হচ্ছে, ধার্যকৃত মূল্যে বেশি দামে বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত মূল্য 100 টাকা, আপনি বিক্রি করছেন তারও বেশি। এটা আরো 50 টাকা বিক্রি হচ্ছে। আপনার এখানে এসে আমি 3টে ধরনের কথা শুনেছি, 103, 5, আর আমার কাছে যে ভিডিও দিয়েছে সে বলেছে 120 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে।